হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছ নিয়ে। এই বর্ষায় তোমরা জবা ফুল গাছে কী কী পরিচর্যা করবে, কী করবে। আজ সেপ্টেম্বর মাসের 5 তারিখ। দেখো তোমাদের জবা ফুল গাছে এত বৃষ্টিতে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে, এই ও সেই অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো একদম ম্যাজিক একটা তরল খাবার, জৈব খাবার। তোমরা এইটা পরপর আমি তোমাদের সাথে যেগুলি শেয়ার করছি পরপর তোমরা ফলো করো, দেখবে তোমাদের গাছের ছ করে ফুল, মানে প্রচুর পরিমাণে ফুল পাবে। গাছ যেমন বৃদ্ধি হবে সেরকম সবার প্রথমে তোমরা গাছকে কি করবে, গাছে হালকা পিঞ্চিং করে দাও। একদম হালকা পিঞ্চিং করো, তাহলে দেখবে মাথাটুকুনি একটুখানি ডগাটা কেটে কেটে দাও, তাহলেই দেখো ওইখান থেকে আরও ডালপালা বেরোবে, আরও অনেক পরিমাণে ফুল পাবে। আর গাছের পাতা গাছের এই সময় কিন্তু অনেক রকমের ফাঙ্গাস হয়। যদি ফাঙ্গাস হয় তাহলে কিন্তু অনেক মানে প্রবলেম দেখা দেয়। পাতা হলুদ হয়ে যায়, কাণ্ড শুকিয়ে যায়, কাণ্ড পচে যায়, এরকম অনেক ধরনের অনেক সমস্যা হয়। এই জন্য তোমাদের কী করতে হবে, যেই স্থানে তোমাদের দেখবে যে প্রচুর পরিমাণের বৃষ্টির জল পাচ্ছে সেইখান থেকে নিয়ে যেই গাছগুলো দেখবে কাণ্ডগুলি পচে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, সেই সব গাছগুলোকে তোমরা একদম ছায়া স্থানে রাখবে, দেখবে খুব সুন্দর। তারপরে তোমরা সেখানে ফাঙ্গাস সার দিয়ে তোমরা করবে, ওগুলো গিয়ে তরল সার করে তোমরা গাছের গোড়ায় দেবে। 1 লিটার জল নেবে, তার মধ্যে 2 চামচ ফাঙ্গাস সার নেবে, নিয়ে ভালো করে গুলে নিয়ে সেইটাকে গাছের গোড়ায় টপ অনুযায়ী তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। তারপরে তোমাদের কি বলছি, এবার গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে, কোনো রকম যেন কোনো মানে আগাছা না থাকে। আগাছা থাকলেই কিন্তু জানবে তোমাদের গাছের গোড়ায় তোমরা যেই সার বা ম্যাজিক খাবার যেইগুলি তোমরা দিচ্ছ, খাদ্য খাবার, সবগুলো কিন্তু আগাছায় গ্রহণ করবে, কিন্তু তোমাদের গাছে আর কোনো কিছু গ্রহণ করবে না। কি করবে, মানে ওইগুলোই গাছের থেকে বেশি সতেজ হয়ে যাবে। এটাই হলো সমস্যা। এই জন্যই তোমাদের গাছের আগে টবের আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। দিয়ে তারপরে আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি চম্পাস ব্লগ থেকে। তোমরা আমার এই ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ধাপে ধাপে আমি কী করছি, কীভাবে কী করে আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি। তোমরা এইগুলি ফলো করে দেখো। দিয়ে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার তোমাদেরকে বলছি, তোমরা ধরো 8 ইঞ্চি একটা টব নিলে, 8 ইঞ্চি টবটার মধ্যে তোমরা কি করবে, সবার প্রথমে গাছটার মাটিটাকে, এইটা কিন্তু সবগুলো গাছের জন্য তোমরা এই কাজগুলো করবে, কিন্তু আমি তোমাদের 8 ইঞ্চি একটা টব দিয়ে তোমাদের সাথে আমি দেখাচ্ছি, মানে বলছি, দেখাচ্ছি না, আমি বলছি। প্রথমে 8 ইঞ্চি একটা টবের একটা গাছ নিলে, জবা ফুল গাছ। তোমরা এইগুলো কিন্তু তোমাদের বাগানের যে কোনো গাছের জন্যই করতে পারো, কিন্তু তোমাদের আমি জবা ফুল গাছ দিয়েই দেখাচ্ছি। তোমরা প্রথমে গাছের গোড়ার মাটিটাকে আলগা করে দিলে, দিয়ে তারপরে তোমরা সেই গাছের গোড়ায় সবার প্রথমে দিয়ে দিলে 8 ইঞ্চি একটা টবের জন্য 2 চামচ নিমখোল, একদম চারিপাশে ভালো করে ছিটিয়ে দিয়ে দিলে, মানে টবের মাটিটার মধ্যে দিয়ে দিলে। দিয়ে তারপরে তোমরা এইটা কিন্তু মাসে, যেগুলো তোমাদের সাথে বলছি, মাসে 2বার করে এই কাজগুলোকে করবে। তারপরে তোমরা কি করবে, চক অথবা চক, ব্ল্যাকবোর্ডে যে চক লেখো, ওই একটা চককে গুঁড়ো করবে, করে তার থেকে 1 চামচ ওই চকের গুঁড়ো নেবে, অথবা 1/2 চামচ চুন নেবে, নিয়ে গাছের গোড়ায় ভালো করে ছিটিয়ে দেবে, কিন্তু গাছের গোড়াটায় যেন না লাগে, মাটিটা যেন পুরো করে দেবে, দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেবে। দিয়ে তারপরে তোমরা কি দেবে, হয় গোবর সার শুকনো, তোমাদের ঘরে যে শুকনো গোবর সার থাকে সেইগুলো, অথবা শুকনো গোবর সার, অথবা যদি তোমাদের থাকে ওই নিম পাতা গুঁড়ো করা, ভুল বলে ফেললাম, ওই গোবর সার, অথবা যদি থাকে তোমাদের কলার খোসা যদি ডাস্ট করা থাকে, তাহলে হয় গোবর সার দিয়ে দাও 1 চামচ গাছের গোড়ায়, অথবা ওই কলার খোসা দিয়ে দাও 1 চামচ,
দিয়ে এই তিনটে জিনিস তোমাদের যেগুলো বললাম এইগুলো সব দিয়ে এবার মাটিটাকে আবার চাপা দিয়ে দাও। দিয়ে এইগুলো কিন্তু তোমরা মাসে 2বার করে করবে, 15 দিন অন্তর অন্তর করবে। তারপরে তোমরা কি করবে, গাছকে ভরপুর জল দিয়ে দিলে, আর যদি বৃষ্টির জল পায় তাহলে গাছের গোড়ায় দিতে হবে না। আর তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন ভেজা ভেজা থাকে, কিন্তু যেন জল না জমে থাকে। এবার তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব, তোমাদের সব প্রথম ভিডিওর প্রথমেই বলেছি যে তোমাদের সাথে আমি আজকে এমন একটা সারের কথা শেয়ার করব যে 3টে জিনিস। প্রথমে তোমাদের এইগুলো বললাম, এবার তোমাদেরকে যে 3টে জিনিস বলবো সেই 3টে জিনিস তোমরা এইভাবে করে দিয়ে দেখো, দিয়ে দেখবে তোমাদের গাছ দ্রুত বৃদ্ধি পাবে, গাছে কুঁড়িতে ভরে যাবে, সুন্দর সুন্দর ফুল হবে এবং ফুলের কালার ভালো আসবে, সব কিছু পাতা চকচকে থাকবে, সব কিছুর কাছ থেকে তোমরা মানে ভালো রেজাল্ট পাবে। এবার তোমাদের যেটা বলছি, তোমরা কী করবে, সবার প্রথমে তোমরা একটা জায়গায় কিছুটা চা পাতা নাও, গুটি চা পাতা নেবে। গুটি চা পাতা নিয়ে তোমরা মিক্সিতে গুঁড়ো করো, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দাও। 1 চামচ, একটা 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ নেবে। এইটা কিন্তু প্রতি সপ্তাহে করবে একবার করে। 1 চামচ দিয়ে দিলে, দিয়ে একটা, এখন ধরো বাগানে যেই বাগান করো না কেন সবারই বাড়ি মনে হয়, আশা করি সবারই বাড়ি অ্যালোভেরা গাছ আছে। তার থেকে একটা ভালো মানের একটা অ্যালোভেরার ডাল নিয়ে সেটা মিক্সিতে করে নিলে, ফাটিয়ে নিলে, অথবা 2 দিন 3 দিন আগে ভিজিয়ে রাখলে, দিয়ে সেই জলটা নিলে বা ভালো করে যদি মিক্সিতে গুঁড়ো করে মানে ফাটিয়ে নিলে সেইটাকে 1 লিটার জলের সাথে মিশিয়ে নিলে, আর ওই গুটি চাটাকেও কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে, একদম পাউডার করে নেবে। এইটা কিন্তু একদম ম্যাজিক সার, এইটাই কিন্তু তোমাদের গাছের জন্য খুব উপকার। যদি এবার মনে করো তোমরা এই চা পাতাটাকে এরকম করে দেবে না, তাহলে তো কিন্তু তোমরা কফি পাউডারও দিতে পারো। দিয়ে দিয়ে ওই ওই চা পাতাটা দিলে 1 চামচ, আর অ্যালোভেরা জেলটাকে তোমরা ওইভাবে করে নিয়ে তোমরা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেইটাকে তোমরা 3-4টে গাছে দেবে, 3টে গাছে বা 4টে গাছে দেবে, সেই অনুযায়ী তোমরা করে নেবে। মানে একটা অ্যালোভেরার গাছের ডাল যদি ভালো মানের মোটামুটি যদি নাও, তাহলে একটা গাছের জন্য কিন্তু সাফিসিয়েন্ট নয়, 3টে গাছের জন্য সাফিসিয়েন্ট। দিয়ে এইটা দিয়ে একটা ভালো মানের লেবু নিলে, একটা মাঝারি সাইজের লেবু নিলে, সেই লেবুটাকে পুরোটা একদম খোসা সমেত সব মিক্সিতে গুঁড়ো করে নিলে, পুরোটা একদম মানে জল দিয়ে ভালো করে গুঁড়ো করে, সেইটাকেও কিন্তু তোমরা জলের সাথে মিশিয়ে, তারপরে সেই জলটাও কিন্তু একটা ভালো মানের লেবু মানে মাঝারি সাইজের লেবু যদি তোমরা ওরকম করে নাও, তাহলে কিন্তু তোমরা ওইটা 3টে টবের জন্য এই 3টে জিনিস তোমরা হয় একসাথে মিশিয়েও গাছের গোড়ায় দিতে পারো, বা আলাদা আলাদা করে দিতে পারো। প্রথমে চা পাতাটা দিলে, তারপরে অ্যালোভেরা জেলটা দিলে, তারপরে এই লেবুর এটা দিলে, দিয়ে এইভাবে দিয়ে এইগুলো দিয়ে যখন তোমাদের দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা 1 চামচ করে হলুদ দিতে ভুলবে না। হলুদ দিলে, কিংবা ফাঙ্গিসাইড সার্ফ দিলে, কিংবা ফাঙ্গিসাইড ধরনের অনেক জিনিস আছে অনেক কোম্পানির, এটা ওটা, সেইগুলো দিলে, যাই দিলে তোমরা কিন্তু এইগুলি দিতে ভুলবে না। তোমরা শুধু যেইগুলি তোমাদেরকে বললাম তোমরা এইগুলি সব ঠিকঠাক করো, একটা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে, কালার ভালো পাবে, বড় বড় ফুল পাবে, গাছ দ্রুত গতিতে বাড়বে। আর যে আমার এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে শোনার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আর তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু, আবার যেগুলো তোমাদের বলছি সবার প্রথমেই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে গাছকে এখন একটা সফট পুনিং করো, একদম ডগাগুলিকে ছোট্ট ছোট্ট করে একটুখানি করে কেটে দাও, সেইখানে কিন্তু কেটে দিয়ে তোমরা কিন্তু সেই ডগাতে ফাঙ্গিসাইড সার্ফ অথবা হলুদ কিন্তু লাগাবে। এইটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি।